হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকবার তোমাদের সামনে আমাদের লাইভে দাঁড়াতে হয়েছে, কারণ একটু আগে যে লাইভটা সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তোমরা কমেন্ট করতেছিলে যে ভাই সাউন্ড হচ্ছিল না। সো তোমাদের সামনে আমরা SSC 25 ফাইনাল রিভিশন ব্যাচ এর লঞ্চিং লাইভ নিয়ে আজকে হাজির হয়েছি আমাদের এসএস এর সকল ভাইয়েরা। সো তোমরা জানো যে আমাদের SSC লেভেলে শুধুমাত্র একটা কোর্সই চলমান থাকে, সেটা হচ্ছে SSC ফাইনাল রিভিশন ব্যাচ, যেটা আমরা গত বছর থেকে মূলত শুরু করেছিলাম। সো গত বছর যখন আমরা SSC 24 ফাইনাল রিভিশন ব্যাচ কোর্সটা নামাই, সো ওই কোর্সে মোটামুটি 4,500 থেকে 5,000 শিক্ষার্থী যুক্ত ছিল আমাদের সাথে। সো তারা আমাদের ক্লাসগুলো পেয়ে এতটাই খুশি হয়েছিল, এবং তাদের রিকমেন্ডেশনে তোমরা যারা বর্তমানে SC 25 ব্যাচ, তোমাদের অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদের জন্য কোর্সটা কবে আসবে, আমরা কবে আপনাদের কাছে পড়তে পারবো, আমরাও কবে ACSS শিক্ষার্থী হতে পারবো। সো আর অপেক্ষা করতে হবে না, এখন থেকে ইনশাল্লাহ তোমরা আমাদের ACS এর যে কমিউনিটি আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারতেছো। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে কোর্সটা লঞ্চ হচ্ছে, তোমাদের সামনে যে SSC পরীক্ষাটা আছে সেই SSC পরীক্ষাকে টার্গেট করে আমাদের ACS SSC ফাইনাল রিভিশন ব্যাচ 2025। সো এই কোর্সে আমরা ইনশাল্লাহ ভাইয়েরা সবাই তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে প্রস্তুত। এবং গত বছরের যে অভিজ্ঞতা, গত বছর আমাদের ব্যাচ থেকে অনেকজন A+ পেয়েছিল এবং তারা ভালো ভালো কলেজে এখন পড়ছে। সো গত বছর মানে তোমরা গত বছর আমাদের কাছে যারা পড়েছে তাদের কাছে জাস্ট একবার জিজ্ঞেস করবা যে SSC FRB কোর্সটা কীরকম। সো তাদের এক নাম্বারে যে কথাটা থাকবে যে তুমি চোখ অফ করে নিয়ে নাও, আর কোনো চিন্তা করতে হবে না। সো ইনশাল্লাহ এইবারের কোর্সটাও তার ব্যতিক্রম হবে না। আমরা ACS এর যে ভাইয়েরা আছি সবাই খুবই যত্ন সহকারে তোমাদেরকে তোমাদের SSC পরীক্ষার জন্য তৈরি করব। সো আমরা আর দেরি করব না, আমরা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের সাথে, বাকি ভাইয়েরা আছে সবাই তোমাদের সাথে কথা বলবে। সো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চলে যাব। সো শুরুতেই আমরা যেই ডিপার্টমেন্টকে ডেকে নিব সেটা হচ্ছে, কোন ডিপার্টমেন্টকে আগে ডাকা যায় তোমরা জানাও তো, কোন ডিপার্টমেন্টকে ডাকা যায়? রয়্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, সো শুরুতে আমরা যেই ডিপার্টমেন্টকে ডেকে নিব সেটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। সো যেখানে আমি আছি এই কারণে আমি আগে ডেকে নিচ্ছি। সো ফিজিক্স ডিপার্টমেন্টে আমরা হচ্ছে প্রথমে ফিজিক্স নিয়ে আলোচনা করব। ওকে, সো ফিজিক্স ডিপার্টমেন্টে আছি আমি, সারার হোসেন ইমন, তোমরা অনেকেই চিনো, এবং আছেন অপার ভাইয়া। ফিজিক্স ডিপার্টমেন্টে বেশিরভাগ ক্লাস তো আমাদের সরর ইমন ভাই নেবেন, কারণ আমাদের ক্লাসের রিভিউর চেয়ে সত্যি কথা এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে সরর ইমন নতুন করে ক্লাসগুলো নিচ্ছে এবং বেশ ভালো মানের ক্লাস হচ্ছে। তো তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবা। তোমরা সিনিয়র ভাই আপুদের কাছ থেকেও যদি পরামর্শ নাও, স্পেশালি যারা নটরডেমে আছে তাদের জন্য সরর ইমন একটা আদর্শের মতন। নটরডেম পর্যন্ত যাবার ক্ষেত্রে সরর ইমনের ভূমিকা বিগত 2-3 ব্যাচের জন্য মানে অনন্য ছিল। মানে বেশিরভাগ স্টুডেন্টকেই তুমি জিজ্ঞেস করলে দেখবা যে ভাইয়া আপনি চান্স পাওয়ার পেছনে কোন ভাইয়ের মোটিভেশন, কোন ভাইয়ের গাইডলাইনগুলো সবচেয়ে বেশি কাজে লাগছে, এই ভাইয়া হচ্ছে সরর ইমন ভাইয়া। তো সরর ইমনই যেহেতু এই ব্যাচের মেইন ফেস এবং ওই যেহেতু এই ব্যাচটার সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছে, আশা করি তোমরাও বিগত 2 বছরের ন্যায় এবারও ভালো কিছু করতে পারবা। বিশেষ করে যাদের টার্গেট আছে ঢাকার ভালো ভালো কলেজগুলোতে আসা, তাদের জন্য এই কোর্সটা দেখবা একটা পাথ ওয়ে হিসেবে কাজ করবে। মানে একটা স্ট্রেট লাইন ধরে হেঁটে যাবা এই কোর্স ধরে, অ্যান্ড হোপফুলি একটা সময় পরে তুমি ঢাকার যে মানসম্মত কলেজগুলো আছে, স্পেশালি নটরডেম, হলি ক্রস, তারপরে সেন্ট জোসেফ, এরকম ঢাকার যেই কলেজগুলোতে টার্গেট করে বেশিরভাগ স্টুডেন্টসরা, সেই কলেজগুলো পর্যন্ত ইনশাল্লাহ চলে আসতে পারবা। তো ফিজিক্স নিয়ে কথা বলবো, ফিজিক্স নিয়ে সররিমনি কথা বলবে, আর আমি সরর ইমন ছাড়াও আরেকজনকে তোমরা দেখতে পাচ্ছ, মাসুর ভাইয়া। মাসুর ভাইকে হয়তো অনেকে চেনো না, আমি একটু পরিচয় করে দিই মাসুর ভাইকে। মাসুর ভাই বুয়েটে আমার 2 ব্যাচের সিনিয়র, বুয়েট 13 ব্যাচের ছিলেন মাসুর ভাই। এবং শুধু বুয়েটই না, উনি বুয়েট শেষ করে তার পরবর্তীতে IBA থেকে MBA ডিগ্রিটাও অর্জন করে। অর্থাৎ তুমি বলতে পারো যে মানে দুইটার কম্বিনেশনই আছে, টেকনিক্যাল সাইড এবং বিজনেস সাইড। সো যেটা হয় আর কি, যে 3 Idiots মুভিতেও তুমি দেখছো হয়, তোমরা দেখছো হয়তো, যে ইঞ্জিনিয়ারিং এর পরে একটা ডিগ্রি করতে হয়, সেটা কি MBA। সো মাসুর ভাই MBA ডিগ্রিধারী। অ্যান্ড এছাড়াও ওনার যদি আমি পড়ানোর অভিজ্ঞতা বলি, আমার ইমনের চেয়েও অনেক বেশি। বিশেষ করে SSC লেভেলের ছেলে মেয়েদের কাছে উনি অনেক বেশি পপুলার। তো উনি এর আগে যে প্ল্যাটফর্মে ছিল সেখানেও SSC লেভেলের ছেলেমেয়েরা সবাই আসলে উনার খুবই ভক্ত ছিল। তো যে কারণে উনাকে আমরা একদম মাঝখানে ফিজিক্সের ফেস হিসেবে রেখেছি। তো এই আর কি ওভারঅল। আর তোমাদের SSCর জন্য যদি বলি, যে এই বিগত কয়েক মাসে অনেকগুলো ঘটনা ঘটছে, তোমরাও এই ঘটনাগুলোর সাক্ষী, এবং দেখছো যে একটা নতুন বাংলাদেশে আসলে আমরা প্রবেশ করছি। আমরা এখন যে কোনো কিছু খুব মন খুলে বলতে পারি, এবং আমাদের চিন্তা ভাবনা যেহেতু ছাত্রদের মাধ্যমে এই জিনিসটা সম্ভব হয়েছে, ছাত্ররা মিন্স তোমরা, সো তোমাদেরকে আমরা ওইভাবেই গড়ে তুলবো যেন তোমরা সাহসী প্লাস মেধাবী হিসাবে গড়ে ওঠো এবং নলেজেবল হও।
মানে তোমরা এখন পর্যন্ত কিন্তু আমি জানি অনেক তোমাদের বয়সী ছেলেমেয়েরা অনেক নেতৃত্ব দিয়েছে, এবং দেখা গেছে যে ট্রাফিকের যে দায়িত্বটা স্টুডেন্টসরা যতদিন করছে ততদিন কিন্তু বেশ ভালোভাবে চলতেছিল। সো তোমাদের বয়সী ছেলেমেয়েরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দায়িত্বগুলো নিতে অলরেডি শিখে গেছে। জাস্ট গ্যাপটা যে জায়গায় সেটা হচ্ছে যে নলেজ, এবং ওই নলেজ পার্টটাই কাভার করিয়ে দিব ইনশাল্লাহ আমরা। আর ফিজিক্স এই ক্ষেত্রে নলেজ গেইন করার ক্ষেত্রে বা থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে তোমাদের আসলে অনেক হেল্প করবে। আমরা তোমাদেরকে ওইভাবেই গড়ে তুলবো। আমি জানি যে আমরা সবাই জানি ফিজিক্স ডিপার্টমেন্টে যে তোমরা অলরেডি ফিজিক্স হয়তো চ্যাপ্টারগুলো পড়ে আসছো, তোমাদের কোন কোন জায়গায় গ্যাপ থাকতে পারে, কোন কোন জিনিসগুলো টেকনিক্যালি তোমরা ধরতে পারো না। কারণ আমি দেখেছি যেটা এসএসসি ছেলে মেয়েদের যখন পড়াই তখন তারা একটা প্রবলেমকে অনেক এলাবোরেট ওয়েতে থিঙ্ক করে, মানে থিঙ্কিং প্রসেসটা যে খুবই ছোট, মানে একটা ছোট্ট জিনিস আসলে একটা ফর্মুলা, এই অ্যান্ড দেন ডাটা বসাইলাম, দেন অ্যান্সার চলে আসছে। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা হয় যে ফর্মালিটি পার্টটা তারা অনেক বেশি মানে ম্যাথটাই করে এমন ভাবে যে দেয়া আছে আমরা জানি এগুলোকেও পার্ট অফ ম্যাথ, পার্ট অফ প্রবলেম হিসেবে কনসিডার করে। সো দ্যাট দেখা যায় যে প্রবলেমগুলোতে, ফিজিক্সের প্রবলেমগুলোতে মানে তোমাদের জটিল লাগে বা ফিজিক্সটাকেই ওভারঅল জটিল লাগে। কিন্তু আসলে ফিজিক্স এসএসসি লেভেলের যে ফিজিক্সটা এটা একদমই সহজ। জাস্ট কয়েকটা সূত্র জানো এবং কোন জায়গায় পরিচয়টা কিরকম ভাবে আসবে, কয়টা ধাপে হইতে পারে, ম্যাথটাকে গোছানো, ওয়ার্ডার ওয়াইজ প্রবলেমগুলোকে গোছানো, এই পার্টটাই আমরা তোমাদেরকে অ্যাচিভ করাই দিব। আমাদের টার্গেট থাকবে যে একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট আমাদের কোর্সে থেকে বের হবার পরে সে একটা ম্যাথের প্রপার অ্যাপ্রোচ নিতে পারে। একটা প্রবলেম মানে তার অ্যাপ্রোচগত প্রবলেমটা যেন আর না হয়। যেহেতু তোমাদের সাথে আমাদের ইনশাল্লাহ এইচএসসি লেভেলেও জার্নিটা কন্টিনিউ হবে, তো আমরা ওইভাবেই তৈরি করতে চাই। আমরা ধরে নিই এসএসসি এফআরবি ব্যাচটা হচ্ছে ওই ব্যাচ যেখানে হচ্ছে আমরা আসলে তোমাদের গ্রুম করব, মানে তোমাদেরকে রেডি করব যেন আমাদের কথার সাথে তোমরা ইউজ টু হয়ে যাও। এটা আমরা দেখছি বিগত বছরগুলোতেও, যারা হয়তো এসএসসি এফআরবিতে ছিল না পরবর্তীতে আমাদের একাডেমিক ব্যাচগুলোতে জয়েন করছে, কারণ বেশিরভাগ স্টুডেন্টসরাই একাডেমিকে এসিএসটাকে অনেক প্রেফার করে। আমাদের দেখবা যে তোমাদের সিনিয়র ভাইয়া যারা আছে 26 ব্যাচের 25 ব্যাচের, দেখবা যে 10,000 12,000 জন এক একটা সাইকেলে এনরোল থাকে, অনেক স্টুডেন্ট আসলে এটা। তো এই স্টুডেন্টসগুলোর মধ্যে যারা এসএসসি এফআরবি থেকে আসা তাদেরকে বোঝানো আমাদের জন্য অনেক ইজি, এবং তারা খুব দ্রুত পড়াটা ক্যাচ করতে পারে। এবং যারা দেখা যাচ্ছে নতুন করে আসে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে তারা প্রথম 1-2 মাস লাগে যায় একটা চ্যাপ্টার কমপ্লিট করতে, তো তারা একটু পিছিয়ে থাকে। তো আমরা চাইবো যে এসএসসি এফআরবিটাতে আমরা তোমাদের সাথে ইউজ টু হয়ে যাওয়ার, সো দ্যাট আমাদের কথা বলার ধরন, আমরা কিভাবে ম্যাথ ভাবি, তোমাদেরকে কিভাবে ভাবালে তোমরা এইচএসসি লেভেলে যেও এইটার বেনিফিটটা পাবা, এই জিনিসগুলো আমরা কনসিডার করবো ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে। আর ফিজিক্সটা আমি বললামই তো, অন্যান্য সাবজেক্টের সাপেক্ষে তুমি যদি ফিজিক্সটাকে চিন্তা করো এটা তোমার ব্রেইনটাকে খুলবে। ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি কি তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে এম্পাওয়ার করে। সো আমরা ওইভাবেই তোমাদেরকে চেষ্টা করব যেন শুধু পড়ার ভিত্তিতে সেটা না থাকে, ক্রিটিক্যাল থিঙ্কিংটা যেন অর্জন হয়, এটা আমাদের একটা বিশেষ চেষ্টা থাকবে এখানে। ইমন বাকিটা যদি বল। হ্যাঁ, সো তোমাদের এইবার এসএসসি 25 ব্যাচ সম্পর্কে আমি যদি বলতে চাই যে আমাদের একটা এসিএস এর যদি সিনিয়রদের কাছে জিজ্ঞেস করো যে ভাই এসিএস এর স্পেশালিটিটা কি, সো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গত বছরের যে কোর্সটা ছিল এর থেকে এই বছরের কোর্সটা যেন আরও ভালো হয়, আমরা যেন আরও ভালো বেটার সার্ভিস দিতে পারি। এই জন্য এইবার তোমরা দেখবা যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে সিনিয়র লেভেলে যেই ভাইয়ারা প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে পড়িয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আছে, সো ওই সকল ভাইয়ারা দেখবা যে তোমাদের ক্লাস নিচ্ছেন। যেমন আমাদের ফিজিক্সে তো মাসরুর ভাইয়া যুক্ত হচ্ছেন, সো ওনার সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই। এরকম অন্যান্য ডিপার্টমেন্টেও তোমরা দেখবা যে কেমিস্ট্রিতে একটু পরে সারপ্রাইজ তোমরা দেখতে পাবা যে কারা কারা যুক্ত হচ্ছেন। সো তোমরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যতভাবে বেস্ট আউটপুটটা পাওয়া যায় সবটা ইনশাল্লাহ আমরা অ্যানশিওর করবো। আর ফিজিক্সের ব্যাপারে যদি আমরা বলি, আমাদের ক্লাস নোট প্লাস আমরা যে প্র্যাকটিস শিটটা তোমাকে দিব সেখানে সেইটুকু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো কভার হয়ে যাবে, এবং সামনে এসএসসিতে যে সকল প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সের অনেক এমসিকিউ আছে যেগুলো তোমরা হয়তো, বা অনেক ম্যাথ আছে তোমরা হয়তো অনেক বড় করে করো, একটা এমসিকিউ করতে হয়তো তোমাদের 2-3 মিনিট সময় চলে যায়। সো আমরা এমনভাবে তোমাদেরকে কিছু ট্রিক্স বা কিছু রুলস, গোল্ডেন রুল বলতে পারো, সো এরকম কিছু দেওয়ার চেষ্টা করবো যেগুলোতে তোমরা এমসিকিউ হয়তো 1 মিনিটের যে এমসিকিউটা সেটার কয়েক সেকেন্ডেই তুমি সলভ করে ফেলতে পারবা। সো আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে ফিজিক্সটা যতভাবে তোমাদের গুছিয়ে দেওয়া যায় প্রত্যেকটাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড আমি, অপার ভাইয়া, মাসরুর ভাইয়া 3 জন মিলিয়ে তোমাদের ফিজিক্সে A+ পাওয়াটা ইনশাল্লাহ আমরা এনশিওর করবো। সো আমরা ফিজিক্স ডিপার্টমেন্ট এখানেই আই গেস শেষ করতে পারি। সো এরপর আমরা কোন ডিপার্টমেন্টকে ডাকবো তোমরা বলো, এরপর আমরা কোন ডিপার্টমেন্টকে ডাকবো? ওকে, দেখি তোমাদের কমেন্ট। সো দেখতে পাচ্ছি অনেকেই বলতেছো জেনারেল ম্যাথ
কয়েকজন বলছে হায়ার ম্যাথ। ওকে, সো দেখা যাক এর পরবর্তীতে কোন ডিপার্টমেন্ট আছে। সো এর পরবর্তীতে আমাদের আসতেছে হচ্ছে জেনারেল ম্যাথ, যেখানে তোমরা পাচ্ছ লিডার হিসেবে আমাদের রাকিবুল ভাইয়াকে। সো রাকিবুল ভাইয়ার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নাই, তুমি জাস্ট তোমার যে কোনো একজন বড় ভাইয়া বা আপু যারা কলেজে পড়াশোনা করছে তাদের কারো কাছে জিজ্ঞেস করবা যে রাকিবুল ভাইয়াকে, তাহলেই তোমাকে আমার থেকে ভালোভাবে তোমাকে এক্সপ্লেন করবে। তার সাথে রাকিবুল ভাইয়ের সাথে আরও দুইজনকে দেখতে পাচ্ছ, তারাও অনেক এক্সপিরিয়েন্সড। সো আমি ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, আমাদের এসিএস এর সাথে সবচেয়ে বেশি শিক্ষার্থী যুক্ত হয় কলেজে। আর কলেজে এসে আমাদের কোর্সে যুক্ত হওয়ার পর প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, ভাই আপনাদেরকে কেন আগে পাইলাম না, ভাই আপনাদেরকে কেন স্কুলে পাইলাম না। ওরা আসলে পাইছিল, গত বছর থেকে পাওয়া শুরু করছে আমাদের এসএসসি এফআরবিতে। তো এই বছরও তোমরা পাবা ইনশাল্লাহ। তো এই সুযোগটা অবশ্যই মিস করা যাবে না, তাই না? ঠিক আছে, তো জেনারেল ম্যাথস নিয়ে আমি থাকবো। আমার পরিচয়টা একটু দেই, আমি হচ্ছে রাকিব, আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর আমার সাথে থাকবে আরও দুইজন ইয়াং ব্লাড, একজন হচ্ছে ফয়সাল, ও আমার বুয়েটেরই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। সো আমিও থাকতেছি রাকিব ভাইয়ের সাথে জেনারেল ম্যাথমেটিক্সের একজন টিচার হিসাবে। হ্যাঁ, কন্টিনিউ। আর থাকতেছে আমাদের ইকরাম ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইকরাম এবং আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট হয়েছি এবং আমি তোমার রাকিব ভাইয়ের ব্যাচমেট আসলে, এবং অনেক ভালো লাগছে তোমাদের সাথে এভাবে পরিচিত হওয়ার, এবং ইনশাল্লাহ আরও ভালো কিছু থাকবে ফিউচারে। তো জেনারেল ম্যাথস আমরা কিভাবে পড়াবো সেটা নিয়ে একটু কথা বলি। ম্যাথসের তো দুইটা পার্ট, জেনারেল ম্যাথস আর হায়ার ম্যাথস, দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট। কারণ তোমার এসএসসির জিপিএর উপরে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে মানে বসার যোগ্যতাটা একটু ম্যাটার করে। তো এসএসসিতে ভালো রেজাল্ট করাটা একটু গুরুত্বপূর্ণ, মানে আগে যত পরীক্ষা দিয়ে আসছো সবগুলা থেকে এসএসসিটা একটু গুরুত্বপূর্ণ, তার থেকে এইচএসসিটা আরেকটু গুরুত্বপূর্ণ। আসলে যত বড় হবা পরীক্ষাগুলোর গুরুত্ব আসলে বাড়তেই থাকবে। তো এসএসসিতে ভালো রেজাল্ট করাটা বেশ ইম্পর্ট্যান্ট। এটার উপরে তুমি কোন কলেজে ভর্তি হবা সেটা তো ডিপেন্ড করবেই, আর পরবর্তীতে ভর্তি পরীক্ষাটাও কিন্তু এটার উপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এফআরবি ফাইনাল রিভিশন মানে পরীক্ষার আগের রিভিশন, তো এটা কাদের জন্য? এটা সবার জন্য। তুমি এসএসসিতে মানে ক্লাস 9-এ ফাঁকিবাজি করে আসছো, এখন 10-এ এসে পুরাটা সিলেবাস কভার করতে চাচ্ছ, কিংবা ক্লাস 9-এ ভালো করেই পড়ছো, এখন পরীক্ষার আগে রিভিশন দিতে চাচ্ছ। তো সব ক্যাটাগরির স্টুডেন্টের জন্যই আমাদের এই এফআরবি। আমরা একদম বেসিক থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে এমনভাবে পড়াবো যাতে করে এসএসসিতে যতটুকু দরকার, তোমাদের 100-তে 100 পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু পড়ায় দিব, বাকিটা তোমাদের উপর। তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো তুমি যদি আগে থেকে ফাঁকিবাজি করে থাকো, 9-এ ফাঁকিবাজি করছো, 10-এ এতদূর পর্যন্ত ফাঁকিবাজি করছো ধরো, কিংবা মাঝখানে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে, তো পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা তোমাকে একদম শুরু থেকে এমনভাবে পড়াবো যাতে করে একদম পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যায়। আমাদের ক্লাস আর প্র্যাকটিস শিট এই দুইটার কম্বিনেশন ছাড়া আর কিচ্ছু লাগবে না। তো তোমাদের উদ্দেশ্যে তোমাদের ফয়সাল ভাইয়া এবং ইকরাম ভাইয়া এখন কিছু কথা বলবে। ফয়সাল। তো অলরেডি তোমাদের রাকিব ভাই কিন্তু অনেক কথাই বলছে। তোমরা কিন্তু সবাই জানো যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ। তোমরা মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো জায়গায় অ্যাডমিশন যখন পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এসএসসি এর রেজাল্টটা খুবই বেশি কাজে লাগবে ওই সময়। তো যেহেতু পরীক্ষাটা তোমার একবার দিতে হচ্ছে, সো পরীক্ষার প্রিপারেশনটাও তেমনি খুব ভালো করে নেওয়া লাগবে। সো আমরা হচ্ছে এখানে 3 জন থাকতেছি তোমাদের জেনারেল ম্যাথের টিচার হিসাবে। তো আমরা এখানে এমনভাবেই পড়াবো তোমরা যদি আমাদের ক্লাস এবং আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো, তাহলে ম্যাথে 100-র মধ্যে 100 পাওয়া খুব বেশি টাফ হওয়ার কথা না। আমরা এমনভাবেই তোমাদের পড়াবো, ইনশাল্লাহ তোমরা তোমাদের আশানুরূপ রেজাল্ট খুব সহজে করতে পারবা। সো তোমাদের সাথে নতুন একটা জার্নি শুরু হচ্ছে। চলো এই স্বপ্নের পথে আমরা একসাথে সবাই যাত্রা করা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে আছে। আচ্ছা, তো আমি একটু সাবজেক্ট বেসড কথা বলি। জেনারেল ম্যাথে কিন্তু অধিকাংশ স্টুডেন্টের A+টা কিন্তু মিস যায়, অথবা তার আশানুরূপ ফলাফলটা কিন্তু মিস যায়। কারণ হলো জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি অ্যান্সার করা লাগে, এবং এই 7টা সিকিউ যখন তুমি অ্যান্সার করবা, তুমি যদি পর্যাপ্ত টেকনিক না জানো যে কোন অঙ্কটা কোন পার্টটা কতটুকু তোমার অ্যান্সার করতে হবে, সেটা না জানলে কিন্তু 7টা পরিপূর্ণভাবে তুমি উত্তর করতে পারবা না, যার কারণে কিন্তু তোমার কাঙ্ক্ষিত নম্বর কিন্তু পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো
এই কোর্সে তোমরা শিখতে পারবা কি যে যত যত টেকনিক রয়েছে যে একটা সিকিউ অ্যান্সার করতে এবং শর্ট পসিবল টাইমে তুমি কিভাবে অ্যান্সার করবে এবং 60টা সিকিউ কিভাবে সুন্দর করে উইদিন ইন টাইমের মধ্যে তুমি শেষ করবে, সব কিছু টেকনিক তুমি জানতে পারবে। তাই পড়াশোনার পাশাপাশি তোমার কিন্তু অবশ্যই হার্ডওয়ার্কের সাথে সাথে টেকনিক্যালিও পড়াশোনা করতে হবে এবং নিজের ব্রেনটা কিন্তু খাটাতে হবে। এবং সব ধরনের টেকনিক তোমরা এই কোর্সে আমরা 3 জন আছি। জেনারেল ম্যাথের জন্য একদম বেস্ট টেকনিকগুলো তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আর এখন কোন ডিপার্টমেন্ট আসবে বলো তো? জেনারেল ম্যাথেরই ছোট ভাই কোন ডিপার্টমেন্ট আসতেছে? তো জেনারেল ম্যাথের ছোট ভাই যে ডিপার্টমেন্ট সেটা চলে আসতেছে এখনই। দেখো নামের মধ্যেই বড় ভাই ফিলিং আছে। হ্যাঁ, জেনারেল ম্যাথের বড় ভাই হায়ার ম্যাথ, তো কে বড় এটা তো আসলে ছোট বড় বলা লাগে না, সাবজেক্টের নামের মধ্যে আছে। তো চলে আসো, তোমরা ইতিমধ্যেই আমাদের এসএসসি এফআরবির জেনারেল ম্যাথ ডিপার্টমেন্টের সাথে পরিচিত হয়ে গেছো। তো এখন আমরা 3 জন, তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, আমরা 3 জন মিলে তোমাদেরকে হায়ার ম্যাথ পড়াবো। তো তোমাদের জেনারেল ম্যাথ কিভাবে ভাইয়েরা পড়াবে সবকিছুই বললেন ওনারা। তো আমরাও তোমাদেরকে চেষ্টা করব যে হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো আছে, 14টা অধ্যায় আছে, তোমাদের জন্য এমনভাবে গুছিয়ে দেওয়া যেন অন্তত আমাদের এই এসএসসি এফআরবির ক্লাসগুলোই তোমার জিপিএ 5 বা 100তে 100 পাওয়ার জন্য এনাফ হয়। আর হায়ার ম্যাথটা কিন্তু আসলে জেনারেল ম্যাথটা ভালো মতো পড়া থাকলে মানে অনেক কিছু আসলে সিকোয়েন্স অনুযায়ী আসে, অনেকগুলো বেশিরভাগ অধ্যায় আসলে জেনারেল ম্যাথের সাথে হায়ার ম্যাথের রিলেটেড অধ্যায়গুলো আছে। এবং যেহেতু হায়ার ম্যাথে আসলে 75 নম্বরের পরীক্ষা হয় আর 25 নম্বরের প্র্যাকটিক্যাল, তো সেই ক্ষেত্রে আসলে জিপিএ 5 তোলাটাও একটু ইজি, তাই না? বেশিরভাগ কলেজে আসলে এসএসসিতে প্র্যাকটিক্যালে তো 24-25 দিয়েই দেয়, তাই না? তো 24-25 যদি প্র্যাকটিক্যালে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু 75-এ 55-56 পাইলেও জিপিএ 5 উঠে যায়। বাট এটা কিন্তু আমাদের একদম লোয়েস্ট টার্গেট, তোমাদের সবার লোয়েস্ট টার্গেট, যারা আমাদের ব্যাচে ভর্তি হবে লোয়েস্ট টার্গেট হবে জিপিএ 5 পাওয়া, যে আমাদের এখানে সবগুলো সাবজেক্টে জিপিএ 5 পাইতেই হবে। তারপরে তোমরা অনেকেই হয়তো জানো যে ভালো ভালো কলেজ যেগুলো আছে ওখানে ভর্তি হইতে কিন্তু একটা ভালো পার্সেন্টেজ নাম্বার লাগে। তো আমাদের টার্গেট থাকবে তোমাদেরকে ওই লক্ষ্যে পৌঁছায় দেওয়া, যে আমাদের এখানে 14টা অধ্যায় আমরা এমনভাবে পড়াবো যে কেউ যদি একদম একাডেমিক বলতে 9-এ এবং 10-এ ভালো মতো শুরুতে পড়াশোনা নাও করে থাকো, যে আমরা এখানে 14টা অধ্যায় এমনভাবে পড়াই দেবো যে একদম 0 থেকে শুরু করেও এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথে 100% মার্কস তোলা যায়, মানে 75 আউট অফ 75 তোমরা যাতে তুলতে পারো। এবং কলেজ অ্যাডমিশনে যখন এই নাম্বারগুলো ম্যাটার করবে তখনও যাতে তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো। তো আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আজকে যারা এসএসসি 25 ব্যাচের অনেকেই প্রথম এই লাইভটা দেখতেছো, অনেকেই হয়তো আমাকে বা আমাদের কাউকেই চেনো না। তো আমি তোমাদের অভিদত্ত তুষার ভাইয়া, আমি এসসি হায়ার ম্যাথ পড়াই। তোমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, আমি হায়ার ম্যাথ এবং অ্যাডমিশনে হায়ার ম্যাথে ক্লাস নিয়ে থাকি। তো ইন্টারমিডিয়েটে যেহেতু জেনারেল ম্যাথ নাই, হায়ার ম্যাথটাই আছে, কাজেই 9-10-এ হায়ার ম্যাথের অধ্যায়গুলো ভালো মতো পড়ে রাখার কিন্তু কোনো বিকল্প নাই যারা ইন্টারমিডিয়েটেও সায়েন্স নিয়ে পড়বা। তো আমি তোমাদের দীপিত ভাইয়ার কাছে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমার দুই পাশে 2 ভাইয়া দাঁড়ায় আছে। তো দীপিত ভাইয়া তোমাদের জন্য কিছু বলবে এবং আবির ভাইয়াও তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। আচ্ছা, ওকে। সো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিয়ে নিই। সো আমি হলো দীপিত সাহা, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি এবং আমার স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে, সো ম্যাক্সিমাম ড্রিম থাকে এই নটরডেম কলেজ, তাই না? সো অলরেডি কিন্তু আমরা সাধারণ গণিত ব্যাপারে জানলাম। তা আজকে আমাদের টপিকটা হলো উচ্চতর গণিত। নামটা শুনে কি ভয় লাগতেছে? একটু ভয় লাগাটা স্বাভাবিক, কারণ মনে হতে পারে যে উচ্চতর মানে মনে হয় অন্য কিছু একটা। কিন্তু আমরা 3 জন চেষ্টা করব তোমাদের এই উচ্চতর গণিতকে সহজতর করে ফেলা, যাতে সাধারণ গণিত থেকে তোমাদের কাছে মনে হয় যে উচ্চতর গণিত সাধারণ গণিত থেকে সহজ ভাইয়া। সো এটার জন্য কিন্তু দরকার হবে কিছু ট্রিক্স, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিছু থিওরিজ, কিছু বেসিক কনসেপ্টস। সো এই জিনিসগুলোই ভাইয়ারা চেষ্টা করব তোমাদের ক্লাসে সবটুকু দিয়ে তোমাদের জন্য বোঝানোর জন্য সুবিধা করে দেওয়া, যাতে তোমরা বলতে পারো যে ভাইয়া দেখেন আপনাদের ক্লাসগুলো করার পরে আমি উচ্চতর গণিতে 100তে 100 পেয়েছি। এটা কিন্তু লাস্ট ইয়ার হয়েছে, এমন অনেকেই আইসা বলছে ভাইয়া আপনার ক্লাসটা করার পরে আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং বোর্ডে অনেক ভালো রেজাল্ট করতে পারছি, যেখানে ম্যাক্সিমামে কিন্তু অনেক দুর্বলতা থাকে এখানে চ্যাপ্টারগুলোতে। সো আশা করি আমাদের এই জার্নিতে তোমাদের এই দুর্বলতাগুলো, এই ভয়গুলো কাটাতে পারবো। ওকে, সো আমি এখন চলে যাবো আবিরের কাছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আবির, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো দেখো, এই উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ এই সাবজেক্টটা জেনারেল ম্যাথ থেকে কোথায় আসলে মানে সিগনিফিকেন্টলি আলাদা হচ্ছে যে তোমার এই চ্যাপ্টারগুলোর ভিতরে প্রতিটা চ্যাপ্টার একটি স্পেশাল কিছু ট্রিক্স আছে বা স্পেশাল কিছু কনসেপ্ট আছে, যেটা আসলে জেনারেল ম্যাথ থেকে তোমাকে একটু ডিফারেন্ট হবে।
এই যে তোমাদের হায়ার ম্যাথে 25 মার্কের যে এমসিকিউ গুলো, এটা কিন্তু হচ্ছে জেনারেল ম্যাথের থেকে একটু ডিফিকাল্ট হয়। এই ডিফিকাল্টি যেন তোমরা হচ্ছে পরীক্ষার হলে ফেস না করো, প্রত্যেক বোর্ডে যেন তোমরা ইজিলি হচ্ছে দ্রুততার সাথে জেনারেল ম্যাথের মতো হায়ার ম্যাথের এমসিকিউ গুলো ক্লিয়ার করে ফেলতে পারো। এবং তোমাদের এই যে কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলোই কিন্তু আমরা হচ্ছে 3 জন ক্লাসে হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে তোমরা যদি একদম প্রথম থেকেও 9 বা 10-এ পুরোটা হচ্ছে সিলেবাস না শেষ করে থাকো, অথবা চ্যাপ্টারগুলোতে ডিফারেন্ট কোথাও কনসেপ্টের ঘাটতি থাকে, তাহলে আমাদের ক্লাসগুলো করে এই সকল ঘাটতি তোমরা পূরণ করে ফেলতে পারবা। ইজিলি পরীক্ষায় বসে তোমরা 100তে 100 তুলতে পারবা। 100তে 100 তোলা এটা কিন্তু হচ্ছে ব্যাপারটা খুবই সহজ হায়ার ম্যাথের থেকে। জেনারেল ম্যাথে হচ্ছে তোমাদেরকে 60টা সিকিউ লিখতে হয়, বাট হায়ার ম্যাথে এটা কিন্তু অনেক ইজি, 5টা মাত্র সিকিউ। তাহলে 5 10 কে 50, আর এমসিকিউতে তুমি যদি খুব ভালো করে ফেলতে পারো দেন ইট উইল বি আ গ্র্যান্ড, রাইট? অ্যান্ড দেখো তোমাদের এই হায়ার ম্যাথের মার্কসটা কিন্তু কলেজ চুজের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। সো এই চ্যাপ্টারটা বা এই প্রতিটা চ্যাপ্টার হায়ার ম্যাথে সবগুলো ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে ক্লাসে, অনেক সুন্দর সুন্দর ট্রিক্স এবং অনেক মজা করে হচ্ছে ম্যাথ শেখা যাবে। থ্যাংক ইউ। তো তোমাদের দুই ভাইয়া খুব সুন্দর মতোই বোঝালেন যে আমরা আসলে কিভাবে তোমাদেরকে নিয়ে প্ল্যান করতেছি। তো আমাদের কোর্সটার নাম যদিও ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি, বাট আসলে আমরা এখানে এমনভাবে সবগুলো অধ্যায় পড়াবো, এটা আসলে তোমার কাছে মনে হবে না যেটা রিভিশন কোর্স। তুমি যদি কোনো একটা অধ্যায় আগে কিছুই পড়ে না থাকো, তাও আমরা 3 জন বা বাকি সবগুলো ডিপার্টমেন্টই আসলে আমরা এমনভাবে তোমাদেরকে প্রস্তুত করব যেন একটা অধ্যায় একদম 0 থেকে শুরু করেও তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনফ্যাক্ট 100% মার্কস ক্যারি করার যোগ্যতা তোমার থাকে, ওইভাবেই আমরা পড়াবো। তো আমরা যখন অধ্যায়গুলোর সিকোয়েন্স করব যে আমরা কোন সিরিয়ালে পড়াবো, তো জেনারেল ম্যাথের সাথে হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলো আমরা এমনভাবে সিকোয়েন্স করব যেন রিলেটেড চ্যাপ্টারগুলো পাশাপাশি থাকে। যেমন সেট ও ফাংশন ধরো জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে, ত্রিকোণমিতি দুইটাতেই আছে। তো ওইভাবেই আমরা এমনভাবে সাজাবো যেন তুমি একটা ফ্লুয়েন্সি মানে একটা স্মুথ একটা ওয়েতে তোমার পড়াশোনাটা কমপ্লিট হয়। তো আমরা হায়ার ম্যাথ ডিপার্টমেন্ট সর্বোচ্চটা দিয়েই আমরা 3 ভাইয়া চেষ্টা করব যেন তোমাদেরকে হায়ার ম্যাথে অন্তত 75-এ 75 রিটার্নের জন্য যেভাবে প্রিপারেশন দরকার, এবং 25টা এমসিকিউ যাতে 25টাই সময় মতো অ্যান্সার করতে পারো, সেই জন্য প্রয়োজনীয় এমসিকিউ এবং যা ট্রিক্স শেখানো প্রয়োজন সব কিছু সম্মিলিতভাবেই আমরা তোমাদেরকে শেখাবো। তো হায়ার ম্যাথ নিয়ে অন্তত চিন্তার কোনো কারণ নাই, নির্দ্বিধায় তোমরা আমাদের এসএসসি এফআরবি কোর্সে ভর্তি হতে পারো। আমরা 3 ভাইয়া তো আসি তোমাদেরকে একদম সর্বোচ্চ প্রিপারেশন নিশ্চিত করার জন্য। তো আমি এখন দেখে নেব কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভাইয়াদেরকে। তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভাইয়ারা একদম তোমাদেরকে ব্রিফ করার জন্য রেডি হয়ে দাঁড়াই আছেন। তো আমরা সময় ক্ষেপণ না করে তোমাদের কাছে চলে যাচ্ছি। হিমেল, সাকিব এবং আমাদের রায়ান ভাইয়া চলে আসো। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভে। তো যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে এসএসসিতে আমরা সবাই কিন্তু তুলনামূলক কেমিস্ট্রিটা একটু কম পড়ি। সো তোমরা কিন্তু কেমিস্ট্রিতে তোমাদের একটু দুর্বলতা থেকেই যায়। তা আমরা আমাদের কোর্সটাকে এমনভাবে ডিজাইন করছি কেমিস্ট্রির পার্টটাতে, কেউ বই ধরো টাচই করো নাই 9-10 কেমন, তা আমরা একদম 0 থেকে স্টার্ট করে তোমার বোর্ডে যেন তুমি সর্বোচ্চ মার্কসটুকু তুলতে পারো, সেই চেষ্টাটা আমাদের থাকবে আমাদের ক্লাসের মাধ্যমে। তো আমাদের ক্লাসের যে নোটগুলা, আমাদের ক্লাসের যে লেকচারগুলা, সাথে যে আমরা প্র্যাকটিস শিটটা যদি তোমাদেরকে দিব, তা যদি তোমরা একটু যদি ফলো করতে পারো, তাহলেই কিন্তু দেখা যাবে তোমরা সর্বোচ্চ মার্কসটুকু পাচ্ছ। কেমন? তো আমি আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে তোমাদের হিমেল ভাইয়া, আমি বুয়েটে ইলেকট্রিক্যালে পড়াশোনা করছি। তো আমি সাকিবকে একটু রিকোয়েস্ট করবো তাহলে তুমি বাকিটা তাহলে একটু কন্টিনিউ করো। আচ্ছা, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? এবং আমরা যখন এসএসসি লেভেলে রসায়নটা শুরু হয়, সবার মাথায় একটা জিনিস থাকে, রসায়ন শব্দটাতে রসায়ন লেখা থাকলেও রস বলতে কিছু নাই, এটা ওরা রসহীন। এটার মেইন কারণ হচ্ছে আমরা রসায়নটা হচ্ছে ওইভাবে পড়তে পারি না বা মজা করে পড়ি না। তো আমাদের 3 জনের মেইন উদ্দেশ্যই থাকবে রসায়নটা যেন তুমি ফিল করতে পারো, বা রসায়নটাও যে এই সাবজেক্টটায় যে রস আছে বা এটা বুঝে বুঝে পড়লে যে অনেক সহজ একটা সাবজেক্ট, এবং ফিজিক্স ম্যাথের তুলনায় এইটা যে অনেক বেশি মার্ক ক্যারি করা যায়, এইটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। দেখা গেছে ফিজিক্স বা ম্যাথ তুমি একটা অঙ্ক ভুলে গেলেই শেষ, বাট রসায়ন এমন একটা সাবজেক্ট তুমি যদি উদ্দীপকটা জাস্ট একটু বুঝতে পারো, তুমি কিন্তু পুরো প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবে। সো তোমাদের ফুল মার্ক পাওয়াতে বা 100তে 100 পাওয়ানোর জন্য এমসিকিউ বলো, সিকিউ বলো, প্রপারভাবে সবকিছু ভাইয়ারা গুছিয়ে দিব। অ্যান্ড ক্লাসের ভিতরেই টাইপ ভিত্তিকভাবে পড়িয়ে দিব, এবং প্রত্যেকটা টাইপ শেষে ওই টাইপের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে, অর্থাৎ এমসিকিউ, সিকিউ যা যা লাগে ওইগুলো ক্লাসে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো ক্লাসের মধ্যেই যদি প্র্যাকটিস হয়ে যায়, তাহলে তো তোমার আর কোনো টেনশন নেই, বাসায় শুধু কয়েকবার তুমি রিভাইজ দিবে। এটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সবকিছু। আর আমি যদি আমার পরিচয়টা ছোট্ট করে দেয়, আমি হচ্ছে তোমাদের নাজমুস সাকিব ভাইয়া, পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সো রাইয়ানের কাছে যাচ্ছি।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম আরেকটা এফআরবি নিয়ে আমরা। আমি পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি, এরপর আমি বলবো কথাটা কেন বলছি। আমাদের এই ব্যাচটাকে অ্যাকচুয়ালি এফআরবির বদলে আমরা বিল্ডিং ফর দ্য ফিউচার বলতে পারি, বিকজ আমরা প্রতিটা ক্লাস এমনভাবে নেই, তুমি ক্লাসগুলো দেখলে আমরা প্রতি বছর এমন মানুষকে দেখি যে আফসোস করে যে ভাইয়া কেন আমরা একাডেমিকে আপনাদের ক্লাসটা করলাম না। সো আগে পরিচয়টা এবার দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ালেখা করছি, অ্যান্ড আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমি ছোট করে একটু বলি, আমাদের প্রতিটা ক্লাস, আমি যদি গত বছরের কথাই বলি, সাকিব ভাইয়া নিশ্চয়ই মনে আছে, এই বছরের সবচেয়ে জোস সংযোজন হলো হিমেল ভাইয়া। তো আমাদের গত বছরের ক্লাসের যেই কোর্স, তুমি যে কোনো সিনিয়র থাকলে জিজ্ঞেস করে দেখতে পারো যে ক্লাসগুলো এমনভাবে সাজানো যে প্রতিটা টপিক একদম এমনভাবে যে বলা হয় না যে যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো। আমাদের মূল উদ্দেশ্য তোমাদেরকে বুঝানো, বিকজ তোমাদের একটা বড় কনসার্ন কি থাকে যে ভাই কেমিস্ট্রির কিছু জিনিস তো মুখস্থ, আমাদের ওই মিথটা দূর করা লাগবে যে কেমিস্ট্রির ওই জিনিসগুলো মুখস্থ হইলেও আমরা এমনভাবে মনে রাখতে পারি যে আমরা বুঝবো প্লাস মুখস্থ করব। মুখস্থ করার কিন্তু কোনো বিকল্প নাই, বাট বুঝবো প্লাস মুখস্থ করব। এন্ড প্রতিটা ক্লাসে আমরা বোর্ড ভিত্তিক সিকিউ এন্ড এমসিকিউ টেস্ট করার মাধ্যমে আমরা এমনভাবে ক্লাসের স্লাইডগুলো সাজানো থাকে যে ক্লাসের মধ্যেই তোমাদের পড়া শেষ হয়ে যায়। যে ছোট্ট একটা কথা বলি যেটা তোমরা সবাই রিলেট করতে পারবা, যে কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টারে না কিছু ছোট ছোট টপিক আছে, যে ওই টপিকগুলা থেকেই কোশ্চেন আসে, ওগুলা থেকেই ঘুরে ফিরে সবসময় সবকিছু আসে। সো আমরা কি করি, ওই টপিকগুলোর উপর ফোকাস করি অ্যান্ড ওই টপিকগুলো এমনভাবে পড়ায় দেই যে আমি মানে তোমাদের এটা একটা ক্লাস করলেই বুঝতে পারবা যে তোমরা জাস্ট ওইটা পরীক্ষার খাতে ওই টপিকটা দেখবা, ওই যে সাকিব ভাই যেটা বললো যে সৃজনশীল থেকে টপিক বের করবা আর টপিকের উত্তর লিখে দিবা, জাস্ট এইভাবে অ্যান্সার করে দিবা। এন্ড গত বছর আমাদের কাছে অসংখ্য এরকম উদাহরণ আছে যে বলতেছে যে ভাইয়া আপনাদের পড়ানোর কারণে আমরা কেমিস্ট্রিতে 100-তে 100, 100-তে 99, 98 এরকম নাম্বার পেয়েছি। সো ব্যাপারটা কিন্তু কখনোই এরকম থাকে না। আমাদের মেন উদ্দেশ্য কখনোই যেন এটা না থাকে যে আমাদের 100-তে 100 পাওয়া লাগবে। আমরা যদি বুঝে পড়ি, ক্লাসগুলো ঠিক মতো পড়ি, ক্লাসের ফ্লোতে আগায় যাই, ক্লাসের সাথে থাকি, আমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। এন্ড তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে, আমরা সবাই অনেক এক্সাইটেড তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। আর ফাইনালি একটা কথা বলে রাখি, ইনশাল্লাহ হচ্ছে তোমরা কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা অনেক রিলেট করতে পারবা। আমাদের কেমিস্ট্রি তোমার নোট খাতায় যা যা পড়ানো থাকবে, আর নোট খাতায় তুমি যে টপিকগুলো নোট করে রাখবে, পরীক্ষার হলে অনেক কিছুই দেখবে তোমার পরীক্ষার প্রশ্নে ওই টপিকগুলো এসে পড়েছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। সো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা তো আছি, এখন আমরা ডেকে নিব কোন ডিপার্টমেন্ট, বায়োলজি ডিপার্টমেন্টের ভাইয়া আপুদেরকে। সো ভাইয়ারা তোমাদের সাথে কথা বলবে। ওকে, আমি তোমাদের এবার বায়োলজি পড়াবো। বায়োলজির নতুন টিচার হিসেবে আমি যুক্ত হচ্ছি। সো এতদিন তো ফিজিক্স পড়ছো, সো বায়োলজি এবার খুব ভালোভাবে পড়াবো বায়োলজি ইনশাল্লাহ। বায়োলজিতে যতগুলো সৃজনশীল আসবে সবগুলো দায়িত্ব আমার। যদি ভালো মার্কস পাও সেটার ক্রেডিট আমার, যদি খারাপ মার্কস পাও সেক্ষেত্রে আমি দায়ী না। আচ্ছা ঠিক আছে, মজা করতেছিলাম। সো বায়োলজিতে এবার তোমাদের গতবারের পরিচিত আরাফুল ভাইয়া তো আছে, তার সাথে ডিএমসি K18 ব্যাচের, K18 ব্যাচ মানে আমাদের 20 ব্যাচ, 78 ব্যাচের দুইজন নতুন ভাইয়া যুক্ত হচ্ছেন, যারা এতদিন অফলাইনে অনেক সুন্দর করে, যারা এসএসসিতে পড়তো সবাইকে খুব সুন্দর করে বায়োলজি পড়িয়েছে। সো তাদেরকে খুঁজে বের করে আমরা হচ্ছে তোমাদের জন্য অনলাইনে নিয়ে আসছি, যেন তোমরা বায়োলজিতে একটা বেস্ট আউটপুট পাও। যেই জিনিসটা আমরা খেয়াল করছি যে বায়োলজিতে মানে যদি ইয়ং ব্লাড থাকে সেক্ষেত্রে বায়োলজির পড়ানোর জোশটা আরও বেড়ে যায়, সেক্ষেত্রেই এই চেষ্টাটা আমাদের। সো আমরা হচ্ছে ডেকে নিব বায়োলজি টিমকে। বায়োলজিতে তোমাদের আরাব ভাইয়া আছে, তার সাথে বাকি দুইজন ভাই আপুর সাথেও তোমরা পরিচিত হয়ে যাবা। ওকে, সো আমাকে তো তোমরা বায়োলজি টিমে রাখতে চাইলা না, সো তোমরা যেহেতু চাইলা না, সো আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি চাইতা তাহলে অবশ্যই আমি বায়োলজি টিমে থাকতাম। কি অবস্থা সবার, সবাইকে শুভকামনা আমাদের আজকের ইয়েতে। আমরা তুমি হয়তো আমাকে আমি হচ্ছে গতবার ছিলাম SSC 24-এর, তো মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো যে SSC 24-এর যে আমরা লঞ্চিং লাইভ করেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আজকে 1 বছর পরে আবার SSC 25 তোমাদেরকে নিয়ে আমরা লঞ্চিং লাইভ করছি। আজকে আমার সাথে বায়োলজিতে যে দুজন থাকবে তারা দুজন আমার বন্ধু, K78 ব্যাচের, দুজনই ঢাকা মেডিকেলে পড়ছে। দুজনের সাথেই তোমরা কথা বলবে, তোমাদের সাথে তারা কথা বলবে। তো আমি যেটা বলতে চাই যে তোমাদের এসএসসির বায়োলজির যে বিষয়টা, সেই বায়োলজি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা সবাই জানো যে বায়োলজি শুধুমাত্র যে এই এসএসসিতে তোমাদের লাগবে এরকম না, এইচএসসিতে তোমরা গিয়ে এই বায়োলজি পড়বে। তোমার মানব শরীর যেহেতু সেম, তাই তোমার এসএসসির পড়া যেটা এইচএসসির পড়া কিন্তু আসলে একই, কিন্তু একটু
পড়াটা বাড়বে। তাই এসএসসিতে তুমি যদি আসলে জিনিসটা বুঝে যেতে পারো, তাহলে এইচএসসিতে গিয়ে তোমার সেম পড়াটাই পড়তে কষ্ট কম হবে। তারপরে তোমার আবার যদি কারো কারো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এই এসএসসির যে নাম্বার, সেই নাম্বার কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টেও অ্যাড হবে। তাই তুমি যদি এই এসএসসিতে বায়োলজিটা গুরুত্ব দিয়ে না পড়ো, তাহলে কিন্তু তোমার এই নাম্বারটা যদি কমে যায়, তুমি যদি A+ না পাও, তাহলে কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট আলটিমেটলি নাম্বারও কমে যেতে পারে। তাহলে তোমার বায়োলজিটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং বায়োলজি তুমি হয়তো এতদিনে আসলে সবাই, যেহেতু এসএসসি FRB ফাইনাল রিভিশন ব্যাচ, তোমরা বায়োলজি এতদিন পড়ে এসেছো। তো এখন আসলে আমরা কি করব? এখন আমরা করব যে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ভাবে বায়োলজি পড়ানোর জন্য। বায়োলজি সবচেয়ে যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যে বায়োলজি আসলে মনে থাকে না, বায়োলজি পড়লেও ভাইয়া পরীক্ষাতে পারি না। তো বায়োলজি যাতে পরীক্ষাতে লিখতে পারি, পরীক্ষাতে যেতে পারি, এই পরীক্ষা ওরিয়েন্টেড করে তোমাদেরকে বায়োলজিটা পড়ানোর জন্যই আসলে আমরা এই কোর্সটাতে সাজিয়ে গুছিয়ে যেভাবে তোমাদেরকে বায়োলজিটা দরকার, যাতে করে বায়োলজিটা বোরিং না মনে হয়। বায়োলজি সবচেয়ে বড় সমস্যা এটা, যে বোরিং মনে হয়। তো বোরিং যাতে না মনে হয়, তোমরা যাতে খুব ভালোভাবে বায়োলজিটা আসলে পরীক্ষার খাতায় লিখতে পারো, যে কতটুকু লিখলে ম্যাডাম নাম্বার দিবে, কোন ছবিটা আঁকবো, ছবিটাকে একদম আর্টিস্টের মতো আঁকতে হবে নাকি আঁকতে হবে না, এই জিনিসগুলো আমরা সবাই তোমাদেরকে ক্লাসের মধ্যে বলে দিব। তো আমি আমার পরিচয়টা এতক্ষণ দেইনি, আমি আমার পরিচয়টা আবার একটু তোমাদের কাছে ফর্মালি দেই। আমার নাম আরাফুল হক, আমি K78 বেচে আছি ঢাকা মেডিকেল কলেজে, এবং এইবার তো তোমাদেরকে অবশ্যই SSC 25 FRB-তে পড়াবো। তো এখন কথা বলবে তোমাদের সাথে তোমাদের তাসিন ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খন্দকার তাসিন রহমান, পড়ছি ঢাকা মেডিকেলে 4র্থ বর্ষে K78 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা 3 জন বায়োলজি ডিপার্টমেন্টের, হয়তোবা আমরা একটু নতুন, কিন্তু কোনো সমস্যা নেই। আস্তে আস্তে তোমাদের সবার সাথে আমার পরিচয় হবে, আমরা অনেক সুন্দর একটা সময় কাটাবো, এবং প্রত্যেকটা ক্লাসে যেন তোমরা বেসিক টু অ্যাডভান্স ভাবে সবকিছু বুঝতে পারো। যারা কিছু পড়ো নাই, হয়তো একটু গ্যাপ পড়ে গেছে, অনেকেই আছে যারা কি একটু ফিজিক্স বা ম্যাথ এগুলাতে একটু জোর দেওয়ার জন্য দেখা যায় যে বায়োলজি পড়তেছে না, ঠিক আছে। কিন্তু ঠিকই কিন্তু আমার এসএসসি সময় কি করতে হবে, বায়োলজিতে এক্সামটা তো দিতেই হবে, তাই না? কিন্তু এছাড়াও যে আমার যে কলেজে যে অ্যাডমিশন, তো ওইখানেও তো আমার নাম্বারটা গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে আমার যদি ভালো কোনো কলেজে পড়ার যে ইচ্ছা থাকে, তখন আমার এই নাম্বারগুলো কিন্তু খুবই ভাইটাল একটা রোল প্লে করে, ঠিক আছে। অনেকেই দেখা যায় যে বায়োলজিকে ভয় পায়, কেন? কারণ ভাইয়া মুখস্থ করতে হয়, করতে হয়, ছবি আঁকতে হয়, ছবি আঁকতে ভালো লাগে না, ঠিক আছে। অনেক ধরনের যে কি থাকে, অনেক যে হ্যাসেল থাকে। কিন্তু আমরা চেষ্টা করব যেন তোমরা প্রত্যেকটা টপিক যেগুলো আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট, অথবা যেগুলো যে একটু ইন্টারেস্টিং, ঠিক আছে, খালি পড়ার জন্য না, একটু শেখার জন্য যে বিষয়গুলো আছে, আমরা ওইগুলো ডিসকাস করব, ঠিক আছে। আমরা অ্যাডভান্স লেভেলেও কিছু পড়াবো, এবং যে বেসিক তো তোমাদের থাকবেই, ঠিক আছে। তোমরা যেন যে তোমাদের জন্য যে সিকিউ, এমসিকিউ এগুলো সব সলভের যে থাকবে সবগুলা বোর্ডে, এবং প্রত্যেকটা ইয়ারে যেগুলো যে খুবই একটু যে কঠিন টাইপের যেগুলো থাকে, এগুলোর উপর আমরা বেশি জোর দেব। এবং তোমরা কিভাবে মনে রাখবা বা কিভাবে একটু টেকনিক খাটালে তুমি একটু বুঝলেই যেন যে তুমি লিখতে পারো, অথবা প্রত্যেকটা প্রশ্ন যেন তোমার কমন থাকে, এই নিশ্চয়তা আমরা যেন দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। তোমাদেরকে আমরা বেস্টটাই দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। এবার আমি দিচ্ছি আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমি সুমাইয়া আক্তার, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে 4র্থ বর্ষে। আমি K78 ব্যাচ থেকে আছি। আমরা জানি যে আমাদের এই ব্যাচে উইক লেভেলের স্টুডেন্ট থেকে অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়তো তোমরা আছো, এবং আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা ক্লাসকে একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার, যাতে আমাদের এই ক্লাস করার পরে তোমাদের কোনো বিষয় খুঁটিনাটি যে কোনো তথ্য জানতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কোনো সিলি কোয়েশ্চেনও যদি তোমাদের মাথায় আসে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে আমাদের সাথে সেটা শেয়ার করার, এবং আমাদের কাছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমানভাবে গুরুত্ব পাবে। এবং আমরা চেষ্টা করব যে অনেক ছোট তথ্য থেকে শুরু করে অনেক অ্যাডভান্স লেভেলে কোনো তথ্য যদি তোমরা জানতে চাও, সেই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা অফলাইনে অনেক স্টুডেন্টদেরকে পড়িয়েছি, আজকে তোমাদের সাথে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে, এবং বিষয়টা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। আমরা আশা করব তোমরা যদি তোমাদের 100% দাও, এবং আমাদের তরফ থেকে আমরা আমাদের শতভাগ নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, এবং সৃষ্টিকর্তা যদি আমাদের সাথে থাকেন, আমরা আশা করতে পারি যে তোমাদের এসএসসি লেভেলের বায়োলজির ক্ষেত্রে সম্পূর্ণ আশাতীত ফলটা তোমরা পেতে পারবে। আমরা আমাদের ক্লাসে সৃজনশীল পার্টটা নিয়ে যেমন আলোচনা করব, ঠিক একইভাবে অবজেক্টিভের পোর্শনটা নিয়েও আলোচনা করব, এবং আমি আশা করব যে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এবং টিম বায়োলজি তোমাদেরকে শতভাগ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে।
ঠিক আছে, তাহলে তোমরা সবাই আসলে বায়োলজির যে আমাদের যে তিনজন, সেই তিনজনের পরিচয় পেয়ে গেছো এবং তিনজনের ক্লাস করার জন্য অবশ্যই তোমরা খুব এক্সাইটেড। আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে আপুর ক্লাস করার জন্য অনেকে আসলে খুবই এক্সাইটেড। তো আপু অবশ্যই তোমাদেরকে ক্লাস নেবে, তাসিন ভাই ক্লাস নেবে, আমি তোমাদের ক্লাস নেব, এবং বায়োলজিতে তোমাদের যাতে পরীক্ষাতে কোনো সমস্যা না হয়, এবং বায়োলজির যে মেইন সমস্যা যে ভাই পড়ি কিন্তু পারি না, এই যে একটা সমস্যা মানে প্রাগৈতিহাসিক কাল থেকে চলতেছে, এই সমস্যাটা সমাধান কিভাবে করা যায়, যে ভাই এত পড়া এত ইনফরমেশন পরীক্ষায় কোনটা লিখবো, অবজেক্টিভ আসলে তো পারি না, এটা যাতে সলভ করা যায় এই চেষ্টাটা আমরা তিনজন আসলে করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই বায়োলজি থেকে। এখন কথা বলবে তোমাদের ইমন ভাইয়া। ওকে, ইমন ভাইকে ডেকে নিচ্ছি। বায়োলজি টিমকে, সো সবগুলা টিমকেই অনেক ধন্যবাদ। সো এখন এই মুহূর্তে তোমাদেরকে রুটিন মানে আমাদের ক্লাস কবে শুরু হবে এই বিষয়ে তো কিছু বলে নাই কোনো ভাইয়ারা। সো এই বিষয়ে তোমাদেরকে একটু আপডেট দিচ্ছি। সো আমাদের যে এসএসসি এফআরবি 25 ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, সো এই ব্যাচের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ওকে, সো এই যে সেপ্টেম্বর মাসের আজকে 2 তারিখ, সো এই 10 সেপ্টেম্বর থেকে সরি আজকে 1 তারিখ, সো 10 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ তোমাদের এই ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। সো ক্লাস শুরুর 1 সপ্তাহ আগে তোমরা হচ্ছে ব্যাচের যেই তোমাদের রুটিনটা আছে সেই রুটিনটা তোমরা পেয়ে যাবে। সো এখন একটু দেখাচ্ছি যে এই কোর্সে তোমরা এনরোল কিভাবে করবে। সো একটা ডিসকাউন্ট আছে কিন্তু, সো কেউ ডিসকাউন্টটা ছাড়া আবার এনরোল করিও না। সো কোর্সে এনরোল করার জন্য তুমি গুগলে যেয়ে লিখবা এএসজি শপ, ঠিক আছে, এএসজি শপ। ওকে, সেটা লিখতে পারবে না সবাই? সো এএসজি শপ লিখে সার্চ করে তুমি যাবা এই প্রথম ওয়েবসাইটটায়। প্রথম ওয়েবসাইটটায় যাওয়ার পরে তুমি একটু নিচে আসবা, এখানে তোমাদের বড় ভাইদের কোর্সগুলো আছে। সো একটু নিচে আসার পরেই তুমি দেখতে পাবা যে প্রথম পেজে তোমাদের যে কোর্সটা এসএসসি 25 ফাইনাল রিভিশন ব্যাচ। সো এই কোর্সে তোমরা এনরোল ডিটেলসে ক্লিক করবা। দেখো আজকে হচ্ছে আমাদের এই ব্যাচের লঞ্চিং লাইভ। সো কোর্স লঞ্চ করার আগেই অলমোস্ট 328 জন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সো আজকে থেকে আগামী যে 10 দিন আছে সেপ্টেম্বর 10 পর্যন্ত তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। তোমাদের 1250 টাকা দিয়ে এই কোর্সটা নিতে হবে না। সো একটা কোর্সেই এককালীন তোমরা হচ্ছে সম্মানিতা দিয়ে 5টা সাবজেক্ট একদম এসির জন্য যতটুকু প্রয়োজন সবটা ইনশাল্লাহ আমাদের সাথে কভার করে নিতে পারবে। সো 1250 টাকা দিয়ে তোমাদের নিতে হবে না, তোমাদের জন্য সেপ্টেম্বর 10 তারিখ পর্যন্ত একটা প্রোমো কোড থাকবে। সো প্রোমো কোডটা আমি লিখে দিচ্ছি, এখানে আগে অ্যাপ্লাই করে দেখাই। সো তুমি এই জায়গাতে প্রথমে যে হচ্ছে লগ ইন করবা, লগ ইন করা না থাকলে তোমরা দেখতে পাবা যে এখানে এটা লেখার জায়গা নাই। সো এখানে কোর্সটি কিনুন লেখাতে ক্লিক করলে তখন তোমরা লগ ইন করতে পারবা। সো লগ ইন করার পরে এই জায়গাতে লিখবা, তোমরা যেহেতু প্রথমবার আমাদের প্রোমো কোড বা প্রি এনরোল সম্পর্কে এতটা আইডিয়া নাই, যে কারণে আমরা তোমাদের সবাইকে বলে দিচ্ছি কোডটা। সো পরবর্তীতে আমাদের এসিএস এর অন্যান্য ব্যাচে কিন্তু এই জিনিসটা আসলে তোমাদের সাথে হবে না। সো এই জায়গাতে লিখবা এসএসসি 25 প্রি। ওকে, এই লেখাটা তুমি লিখবা, লিখে কিন্তু কোর্স কিনুনে চাপ দিবা না, প্রথমে চাপ দিবা হচ্ছে অ্যাপ্লাই বাটনটাতে, যেন তোমার এই ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই হয়। দেখো কোর্স প্রাইস আগে যেটা ছিল 1250, সেটা এখন হয়ে গেছে 1000 টাকা। সো 1000 টাকাতে তোমরা কবে পর্যন্ত কিনতে পারবা? 10 সেপ্টেম্বর পর্যন্ত, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। সো আমি আবার একটু প্রোমো কোডটা লিখে দিচ্ছি তোমাদেরকে। সো প্রোমো কোডটা হচ্ছে এসএসসি, দাঁড়াও এখানে লেখাটা ভাসতেছে না, ওয়েট এ মিনিট, হ্যাঁ এখন আসতেছে। ওকে, সো এসএসসি 25 প্রি, ঠিক আছে। এই যে প্রোমো কোডটা আছে, এই প্রোমো কোডটা তোমরা এখানে অ্যাপ্লাই করে তারপর যদি কোর্সটা কিনো তোমরা হচ্ছে একটা 250 টাকার ডিসকাউন্ট পাবে। অ্যান্ড এই ডিসকাউন্টটা কবে পর্যন্ত থাকবে? 10 সেপ্টেম্বর পর্যন্ত, 10 সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, সো 10 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে একটা ডিসকাউন্টে কোর্সটা নিতে পারবে। এখন অন্যান্য ভাইয়ের সাথে কথা বলে তোমাদেরকে মনে হতে পারে যে ভাই এখানে কি শুধু ক্লাসই থাকবে? না, প্রত্যেকটা অধ্যায় শেষে মানে প্রতিটা সপ্তাহ শেষে ওই সপ্তাহে যতগুলো অধ্যায় পড়েছো প্রত্যেকটা অধ্যায় তোমাদের ওই সপ্তাহে যতটুকু পড়েছো সবটার উপর আমাদের একটা সাপ্তাহিক এক্সাম হবে, এবং সর্বশেষে সবগুলো সপ্তাহ শেষে একদম সর্বশেষে আমরা একটা ফাইনাল মডেল টেস্টের আয়োজন করব, যেটার মাধ্যমে তোমরা পুরো এসএসসির যতটুকু প্রিপারেশন আছে সবটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবে। আর অনেকেই রিকোয়েস্ট করতেছো বাংলা ইংলিশের জন্য, এটা আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, এমন না যে ভাই তোমাদের কমেন্টগুলো পড়তেছি না। সো বাংলা ইংলিশের জন্য ইনশাল্লাহ স্পেশাল কিছু সারপ্রাইজ থাকবে, যেটা তোমাদের একদম এক্সামের আগে সাজেশন ভিত্তিতে আমরা হচ্ছে তোমাদের দেওয়ার চেষ্টা করবো, বা আমাদের বাংলা ইংলিশের যে টিচার প্যানেল আছে তারা ইনশাল্লাহ তোমাদের এসএসসিকে সামনে রেখে যেভাবে হচ্ছে সাজেশন দেওয়া যায় সেটা ইনশাল্লাহ সাজেশন ক্লাস টাইপের দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকের এ পর্যন্তই। সো যারা যারা যুক্ত হবে এসসি 25 ব্যাচ যুক্ত হয়ে যেতে পারো। অ্যান্ড যারা সিনিয়র আছো, যারা লাইভটা দেখতেছো, তোমরা তোমাদের
ছোট ভাই বোন যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিও, কারণ তোমরা জানো যে তারা না হলে কলেজে উঠে আফসোস করবে যে কেন ভাই আপনাদের আগে পেলাম না। সো তাদের কাছে পৌঁছানোর জন্য তোমাদের সাহায্যটা খুবই প্রয়োজন। সো তাদের কাছে তোমাদের এই তথ্যটা পৌঁছায় দিও যে সিএস থেকে এসএসসি লেভেলেও কোর্স আছে। সো আল্লাহ হাফেজ, দেখাও ইনশাল্লাহ কোর্সের ক্লাসে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।